ইরানের পর এবার পাকিস্তান। একজন ইসরায়েলি সাবেক মন্ত্রী মেইর মাসরির বক্তব্যে যেখানে সরাসরি ইঙ্গিত তোমরাও টার্গেটে আছো। কিন্তু প্রশ্ন হলো, কে এই মেইর মাসরি? কেন তিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে মুখ খুললেন? আর এই হুমকির পেছনে কি গভীর কোনো ইসরায়েলি এজেন্ডা কাজ করছে? সব জানতে হলে শুনতে থাকুন শেষ পর্যন্ত। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরির সম্প্রতি এক বিস্ফোরক পোস্ট করেছেন এক্স প্ল্যাটফর্মে। আরবি ও উর্দু ভাষা লেখা সেই বার্তায় তিনি সরাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের পর এবার আমরা পাকিস্তান নিয়ে ভাবছি। তিনি আরও বলেন, পাকিস্তান ইরান থেকে দূরে নয়, কথাটা মাথায় রাখলেই যথেষ্ট। এই কথার অর্থ কি সত্যিই একটা পারমাণবিক যুদ্ধের পূর্বাভাস, নাকি এটা ছিল পাকিস্তানকে কৌশলগতভাবে ভীত করার একটি কূটনৈতিক খেলা? যদিও মেইর মার্সি বর্তমান সরকারে নেই, তবুও তিনি ইসরায়েলি রাজনীতিতে একজন প্রভাবশালী কণ্ঠস্বর। বিশেষ করে লেবার পার্টির সিনিয়র নেতাদের মধ্যে তার কথাবার্তা অনেক সময় ভবিষ্যতের নীতির ইঙ্গিত দেয়। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল আগে থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অজুহাত বানিয়ে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে। আর সেই দৃষ্টি যদি পাকিস্তানের দিকে ফেরে, তবে কি উপমহাদেশ নতুন এক বিপদের দিকে এগুচ্ছে? পাকিস্তান হল বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। তাদের দিকে এমন প্রকাশ্য হুমকি শুধু রাজনৈতিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও অশনি সংকেত। এই বক্তব্যের পর পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে বলছেন এটা যুদ্ধের পূর্বাভাস নয়, এটা ইসলামী বিশ্বকে কাবু করার স্ট্র্যাটেজি। ইরানের পর পাকিস্তান, এবার কি ইসরায়েল বড় কিছু করতে চাইছে, নাকি এটি ছিল মাত্র একটি টেস্ট, যেখানে দেখা হচ্ছে পাকিস্তান কিভাবে রেসপন্স করে? বিশ্লেষকরা বলছেন, পাল্টা জবাব না দিলে এই কৌশল আরও আগ্রাসী হতে পারে। আর ইসলামাবাদ যদি চুপ থাকে, তাহলে পরবর্তী লক্ষ্য হতে পারে অন্য কেউ। আপনার কি মনে হয়, ইসরায়েলের এই হুমকি নিছক কথার খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন এক সামরিক অভিযানের নীল নকশা? কমেন্টে লিখে জানান। আর এমনই ভয়ঙ্কর সত্য ও অজানা কূটনীতির অন্দরমহলের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।